হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আমরা আবারও চলে এসেছি। আজই নিয়ে এসেছি কিন্তু আমরা কাঁচা আমের শরবতের রেসিপি। আজকে আমরা বাড়িতে কিন্তু কাঁচা আমের শরবত বানিয়েছি, সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গরমে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। এই গরমে যদি একটু ঠান্ডা কিছু খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে যদি কাঁচা আমের শরবত হয় তাহলে তো মনটা একদমই ভরে যায়। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখো, তার জন্য কিন্তু অনুরোধ রইল। বন্ধুরা দেখো, কাঁচা আমের শরবত বানানোর জন্য কিন্তু আমরা এখানে কাঁচা আমকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কিন্তু টুকরো করে নিয়েছি। তো দেখো, আমরা কিন্তু এখানে 4টে আম নিয়েছি বড় বড় সাইজের। আর 4টে আমকে আমরা 1 কাপ জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তো দেখো, আমরা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, আমগুলিকে বেশ ছোট ছোট করেই কিন্তু কেটে নিয়েছি। তো সেদ্ধ করে নেব। তো আমরা কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। তো দেখো, সেদ্ধ কিন্তু হচ্ছে। আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো আমরা একটা চামচ দিয়ে দেখছিলাম। তো আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো। তো দেখো, আমাদের কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমরা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এবার আমরা একটি ছাঁকনিতে কিন্তু আমরা আমের পাল্পটিকে বের করে নেব। তো ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু ছেঁকে নেব, যাতে খুব ভালোভাবে আমের পাল্পটি পড়ে যায়। আর টক জাতীয় জিনিস কিন্তু সবসময় স্টিলের বাসনে করলেই ভালো হয়, কারণ লোহা কিংবা সিলভারের বাটিতে করলে কিন্তু টকের কষটা কিন্তু মিশে যায়। আর এটা কিন্তু শরীরের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক। এর জন্য সবসময় কিন্তু টক জাতীয় জিনিস স্টিলের বাসনে করলেই কিন্তু ভালো হয়। এর জন্য কিন্তু আমরা কোনো সময় কিন্তু লোহা কিংবা সিলভারের বাসনে কিন্তু একদমই করি না, সবসময় চেষ্টা করি স্টিলের বাসনে করার। তো আমাদের কিন্তু ভালো করে ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গেছে আর পালটা কিন্তু বের হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু একটি স্টিলের পাত্রে আমরা 2 কাপ মতন জল নিয়েছি। জলটিকে ভালো করে কিন্তু ফার্স্টে আমরা গরম করে নেব। আর তাতে কিন্তু দেব আমরা 1 চামচ গোটা জিরে। আর আমরা দেব কিন্তু 1 বাটি কিন্তু চিনি। আর চিনিটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব, আর মিষ্টিটা কিন্তু পছন্দ অনুযায়ী দেব। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু 5 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর পরে দিয়ে দেব আমরা 1/2 চামচ বিট লবণ। আরও 5 মিনিট ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। জিরে চিনির সঙ্গে যখন আঠালো ভাব হয়ে যাবে তখন কিন্তু আমরা দেব সামান্য ফুড কালার, খুবই কিন্তু সামান্য দিয়েছি। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার কিন্তু আস্তে আস্তে করে আমরা পালটাকে চিনির মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এবার কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। এবার কিন্তু কিছুক্ষণের জন্য আমরা ফুটিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো দেখুন কি সুন্দর ফুটছে। এবার কিন্তু খুব ভালো করে একটু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, আর দেখতেও অনেক সুন্দর লাগছে। আমাদের কিন্তু ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা গ্যাস থেকে নামিয়ে আমরা কিন্তু ভালো করে ছেঁকে নেব। তো দেখো, আমরা একটি কিন্তু ছাঁকনি নিয়েছি এখানে। ছাঁকনি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা ছেঁকে নেব। আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। তো আমরা পালটাকে কিন্তু বের করে নেব।
তো দেখুন কি সুন্দর লাগছে, জুসের মতন হয়ে গেছে পুরো। আর জিরের গন্ধটা কিন্তু থাকবে, খুব সুন্দর লাগে এই জিরের গন্ধটা। তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু আমের জুসটাকে আমরা বের করে নিয়েছি। ফ্লেভারটা কিন্তু আমের জুসের মধ্যেই থেকে যাবে, আর এই জিরের গন্ধটা কিন্তু খুবই ভালো লাগে। এবার দেখুন কত সুন্দর জুস হয়ে গেছে। এবার কিন্তু আমরা ঠান্ডা করতে দেব, কিছুক্ষণ কিন্তু আমরা ঠান্ডা করে নেব। আর কালারটা কত সুন্দর এসেছে দেখলেই বুঝতে পারবে। এবার কিন্তু আমরা ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর কিছুটা কিন্তু আমরা বোতলে স্টোর করে রেখে দেব। বেশ কিছুদিন থাকবে, এর জন্য কিন্তু আমরা কিছুটা বোতলে স্টোর করে রেখে দেব। রোজ রোজ আমের শরবত না বানিয়ে কিন্তু এইভাবে যদি বোতলে স্টোর করে রাখা যায়, তাহলে কিন্তু বাইরের থেকে যে কেউ আসলে এই গরমে কিন্তু ড্রিঙ্কস না খেয়ে কিন্তু একটু যদি ঠান্ডা জল দিয়ে গুলে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই গরমের দিনে বাড়িতে যদি অতিথিরা আসে তাহলে কিন্তু তাদের কিন্তু 1 চামচ কিন্তু গুলে যদি ঠান্ডা জলের সঙ্গে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুবই মজা পাবে। তো দেখো এবার কিন্তু আমাদের বোতলে স্টোর করে রাখা হয়ে গেছে, আর বোতলটা কিন্তু ফুল হয়ে গেছে পুরো। আমরা এখানে 2টো বোতল নিয়েছি, 2টো বোতলই কিন্তু স্টোর করে রেখে দেব। এবার আমরা কিন্তু 2টো গ্লাস শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে কিন্তু দেব কিছু বরফের টুকরো, অল্প আমের জুস দিয়ে আর অল্প জল দিয়ে কিন্তু আমরা গরমের দিনে পুদিনা পাতার সঙ্গে কিন্তু লেবু সাজিয়ে তৈরি করে ফেললাম আমের শরবত, জাস্ট জমে যাবে। তো দেখো আমরা কিন্তু এখানে 2টো গ্লাস নিয়েছি, গ্লাস ভর্তি করে কিন্তু আজকে এই দুপুরে গরমে কিন্তু আমের জুস বানিয়ে খেয়ে নেব। দেখো আমরা কিন্তু গ্লাসে একটু পুদিনা পাতা দিয়েছি আর একটু জল মিশিয়ে কিন্তু তৈরি করে ফেলেছি আমের শরবত ঠান্ডা ঠান্ডা। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের কাঁচা আমের শরবতের রেসিপিটা? আজকের কাঁচা আমের শরবতের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।